রিয়েল ক্লাস মনে হবে আপনারা অফলাইনে আছেন, হ্যাঁ? কারণ অফ রাখলে আপনি কি করছেন আমি তো বুঝতে পারছি না, হ্যাঁ? এজন্য আপনি অন করে রাখলে বেটার হবে। চলেন তাহলে শুরুতেই আমাদের কিছু ভোকাবুলারিজ আছে। তাহলে এই যে আছে বললাম, আছে নিয়ে দুটো কথা বলে ক্লাসটা শুরু করব আজকে। ২ ধরনের আছে থাকে, হ্যাঁ? একটা হচ্ছে আমার আছে, আর একটা কোনো জায়গায় আছে। দেখেন, তার মানে যদি বলি আমার একটা কলম আছে, যদি কোনো কিছুর ব্যক্তি মালিকানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, লিখি এখানে কলম আছে, তার মানে আমার কলম মানে কি, এটা আমার ব্যক্তি মালিকানা, আমি কিনেছি এই কারণে পেনটা আমার, সো আই হ্যাভ আ পেন। অথবা আই হ্যাভ আ পেন, অথবা যদি বলি ব্যক্তি মালিকানা মানে ওই জিনিসটা আপনার, আই হ্যাভ আ সিস্টার, আমার নিজের একটা বোন আছে, তার মানে আমার যেটা আছে সেটাকে আমি হ্যাভ দ্বারা প্রকাশ করছি। অন দ্য আদার হ্যান্ড, ইফ সামথিং ইজ ইন এনি প্লেস, যদি কোনো একটা জিনিস কোনো জায়গায় থাকে, যেমন মাঠে একটা গরু আছে, গরুটা আমার নাও হতে পারে, অন্য মানুষের হতে পারে। আচ্ছা, মাঠে একটি গরু আছে, একটু খেয়াল করেন, মাঠে একটি গরু আছে মানে গরুটা আপনার না, আমারও না। এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন দেয়ার ইজ আ খাউ ইন দ্য ফিল্ড। তবে এখানে বেশিরভাগ মানুষ যে ভুলটা করে তারা বলে ফেলে দেয়ার হ্যাভ আ খাও, দেয়ার এর পরে আর এই জায়গাতে হ্যাভ ব্যবহার করা যাবে না। আচ্ছা, তার মানে দেয়ার ইজ আ খাও, দেখেন দেয়ার ইজ আ খাও ইন দ্য ফিল্ড, তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে জিনিসটা আপনার নয় সেক্ষেত্রে আপনি দেয়ার ব্যবহার করতে পারবেন না। আপনার হলেও মানে গরুটা আপনি যদি আছে, গরুটা আপনারও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে আই হ্যাভ আ খাও বলতে পারেন, কিন্তু কথার এক্সপ্রেশন বলছি, যদি সরাসরি বোঝানো যায় যে জিনিসটা আমার বা অন্য কোনো ব্যক্তির তাহলে হ্যাভ ইউজ করবেন। আর যদি কোনো ব্যক্তির না হয়ে কোনো জায়গায় থাকে তাহলে দেয়ার ব্যবহার করবেন, এবং দেয়ারের পরে এখানে হ্যাভ ব্যবহার করা যাবে না। যেমন যদি বলি ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেকে বলে ফেলে ভুল করে দেয়ার হ্যাভ মেনি বিউটিফুল প্লেসেস ইন ঢাকা সিটি, বাট ইজ রং সেন্টেন্স। এটা হবে দেয়ার আর মেনি বিউটিফুল প্লেসেস ইন ঢাকা সিটি। আশা করি এটা কনফিউশন আপনার দূর হয়েছে। তার মানে আছে আছে হলেও আমরা দুইভাবে ট্রান্সলেশন করতে পারি। ওকে, সো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু মাইক্রোফোনগুলো সরি কি যেন বলে ওয়ার্ড মিনিংগুলো আমার সাথে একটু পড়বেন, হ্যাঁ, মাইক্রোফোন অফ রেখে। তাহলে একটু বলেন তো দেখি, প্রথমটা ওয়েভ, হাত নাড়ানো। এই যে হাত নাড়াচ্ছি এটাকে আমরা ওয়েভ বলছি। তাহলে বলেন ওয়েভ, হাত নাড়ানো। ওয়েভ, ওয়েভড, ওয়েভড। ডেকোরেট, সাজানো। ডেকোরেট, ডেকোরেটেড, ডেকোরেটেড। মনে রাখবো লাস্টে টি ডি থাকলে আমরা অবশ্যই ঠির উচ্চারণ করব। সো ইটস ডেকোরেটেড। ডিসকভার, আবিষ্কার করা। ডিসকভার, ডিসকভার্ড, ডিসকভার্ড। ডাবল, দ্বিগুণ করা, এখানে আমরা ভুল করে ডবল বলে ফেলি, ডবল রং প্রোনাউন্সিয়েশন, এটা হবে ডাবল। তাহলে একটু বলি ডাবল, দ্বিগুণ করা। ডাবল, ডাবলড, ডাবলড। ডাউট, সন্দেহ করা, এখানে আর বি এর উচ্চারণ হবে না, ডাউবড বলা যাবে না, এটা হবে ডাউট, সন্দেহ করা। ডাউট, ডাউটিড, ডাউটিড। ডাই, রং করা, বিশেষ করে যারা কাপড়ের রং করার কাজে আছেন বা এটার সাথে পরিচিত তারা জানেন ডাই কথাটি মানে হচ্ছে কালার, রং করা। সো ডাই, ডাইড, ডাইড। আরেকটা ডাইড মানে মারা যাওয়া, সেটা কিন্তু ডিআইইডি, আর সেটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডিআইই, আর এটা কিন্তু ডিওয়াইই, এই জন্য এটা রং করা, দুটো আলাদা ওয়ার্ড। ফ্লি, পালানো। ফ্লি, ফ্লেড, ফ্লেড। হ্যারেস, হয়রানি করা। হ্যারাস, হ্যারাস্ট, হ্যারাস্ট। অনার, সম্মান করা, এটা অনেকে ভুল করে হনার বলে ফেলে, হ্যাঁ? এই যে ও এর পূর্বে যদি এইচ আসে সেটা হনার, অনার হতে পারে, অনেস্ট হতে পারে, আওয়ার হতে পারে, সেখানে আর এইচ এর উচ্চারণ আমরা করব না। সো একটু বলেন অনার, সম্মান করা। অনার, অনার্ড, অনার্ড। ইনসিস্ট, জেদ করা। ইনসিস্ট, ইনসিস্টেড, ইনসিস্টেড। সবাই একটু ফোনের ভলিউমগুলো কমে ফেলবেন কাইন্ডলি, হ্যাঁ? আচ্ছা, এবার মাইক্রোফোনগুলো ওপেন করে ৫ বার করে চিল্লে চিল্লে পড়ে ফেলবেন। স্টার্ট করেন প্লিজ, শুরু।
হ্যাঁ, ওয়েভ হাত ওয়েভ নাড়ানো। হাত নাড়ানো, ওয়েব হাত ওয়েভ নাড়ানো, ওয়েভ ওয়েভ হাত ওয়েভ ওয়েব হাত নাড়ানো, ওয়েভ ওয়েভ ওয়েব ওয়েভ ওয়েব হাত ওয়েভ নাড়ানো, ওয়েব ওয়ার্ড ওয়েভ 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 ওয়েব হাত নাড়ানো, ওয়েব ডেকোরেট সাজানো, ডেকোরেট 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 সাজানো, ডেকোরেট সাজানো, ডেকোরেট সাজানো, সাজানো, ডেকোরেট ডেকোরেট সাজানো, সাজানো, ডেকোরেট ডেকোরেট সাজানো, ডেকোরেট খাবার আবিষ্কার করার দিক খাবার খাবার ইনসিস্ট মানে জেদ করা, ইনসিস্টেড ওয়েভ মানে হাত নাড়ানো, ওয়েভ ডিসকভার্ড মানে আবিষ্কার করা, ডিসকভার্ড মানে আবেদন মানে আবিষ্কার করা, ডাবল মানে দ্বিগুণ, ডাবল ডাউট মানে সন্দেহ করা, ডাউট মানে সন্দেহ করা, ডাবল ডাই মানে রং করা, ডাই মানে রং করা, মানে ফলানো, সম্মান করা, আচ্ছা ঠিক আছে, থামিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক এফোর্ট দিয়েছেন। মাইক্রোফোন অফ করে ফেলবেন। এবার একটু বুঝবেন। হ্যাঁ, আজকে আমরা পড়বো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কথা বলি, তাই না? যেমন আই এম ডুইং, আমি করছি। আর আজকে পড়বেন হচ্ছে মাইক্রোফোন একটু অফ করে রাখবেন, মাইক্রোফোন একটু অফ করে দিয়েন। হ্যাঁ, সাউন্ড ডাবল আসছে। এবার দেখেন আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। ওকে, শাকিল ভাই একবার দেখে দেখে পড়েন তো, দেখি কি লেখা আছে। শাকিল ভাই দেখে দেখে বলেন একবার প্লিজ। হ্যাঁ, শাকিল ভাই পড়েন আই ওয়াজ ডুইং। হ্যাঁ হ্যাঁ, পড়েন একবার। হ্যাঁ, আই ওয়াজ ডুইং, আমি বলেছি আমি করেছিলাম। না, আমি করেছিলাম না, করছিলাম। দেখেন, এই জন্যই বললাম পড়তে। ও আচ্ছা আচ্ছা, জি জি জি। ওকে, আই ওয়াজ ডুইং, বলেন পুরোটা বলেন। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। উই ওয়ার ডুইং, আমরা করছিলাম। উই ওয়ার ডুইং, আমরা করছিলাম। ইউ ওয়ার ডুইং, তুমি করছিলে। ইউ ওয়ার ডুইং, তোমরা করছিলে। জি, তারপরে হি ওয়াজ ডুইং, হি ওয়াজ ডুইং, সে করছিল। শি ওয়াজ ডুইং, সে করছিল। দে ওয়ার ডুইং, তারা করছিল। ইট ওয়াজ ডুইং, ইহা করছিল। ভেরি গুড। সবাই একটু পড়া শুরু করে একদম নিচে প্লেইং পর্যন্ত পড়ে ফেলবেন। পড়েন দেখি, সবাই স্টার্ট করি। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম, বলেন। হ্যাঁ, দ্রুত পড়বেন। স্টার্ট।
পড়েন। I was doing আমি করছিলাম I was doing আমি I was writing আমি লিখছিলাম I was doing I was writing আমি লিখছিলাম we are writing আমি লিখছিলাম we are হ্যাঁ, বলেন সবাই বলেন একসাথে বলেন। writing আমি তুমি লিখছিলে লিখছিলাম you we are were writing তুমি writing, লিখছিলে আমরা লিখছিলাম you we were were writing writing, তোমরা তুমি লিখছিলে you he were was writing he তোমরা was writing, লিখছিলে সে she লিখছিল was writing তোমরা লিখছিলাম she was writing, সে লিখছিল they were writing, তোমরা সে it was লিখছিল reading, আমি বলছি we she was were writing সে reading, লিখছিল আমরা লিখছিলাম they were writing you তারা were লিখছিলাম reading, it was writing সে ইহা we লিখছিল were reading, তোমরা I was reading আমি পড়ছিলাম I was writing আমি পড়ছিলাম he was we reading, were সে writing আমরা পড়ছিল, পড়ছিলাম রিডিং পড়ছিলাম ভাই, রাইটিং so না, রিডিং reading, সে পড়ছিল, পড়ছিলাম they were you were writing reading, তুমি তারা পড়ছিলে পড়ছিলে, they were you reading, তারা were writing তুমি পড়ছিলে it was reading, ইহা পড়ছিল, আই ওয়াজ প্লেইং, হ্যাঁ পড়েন, প্লেইং দিয়ে পড়েন, আমি I was খেলছিলাম। playing, আমি খেলছিলাম, we were playing, আমরা খেলছিলাম, you were playing, তুমি খেলছিলে, you were playing, তোমরা খেলছিলে, he was playing, সে খেলছিল, she was playing, সে খেলছিল, they were playing, তারা খেলছিল, it was playing, সে ইহা খেলছিল। আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করেন নেগেটিভ ফর্মটা পড়ি আমি একটু। আই ওয়াজেন্ট ডুইং, হ্যাঁ এটা হবে কি ওয়াজ নট কে যখন একসাথে বলবো তখন পড়বো ওয়াজেন্ট, এটা ওয়াজন্ট হবে না কিন্তু, হ্যাঁ ওয়াজেন্ট। তাহলে একবার পড়ছি খেয়াল করবেন সবাই, এবং লাস্টে কিন্তু না আছে নেগেটিভ সেন্টেন্স। সো আই ওয়াজেন্ট ডুইং আমি করছিলাম না, উই ওয়ারেন্ট ডুইং আমরা করছিলাম না, ইউ ওয়ারেন্ট ডুইং তুমি করছিলে না, ইউ ওয়ারেন্ট ডুইং তোমরা করছিলে না, হি ওয়াজেন্ট ডুইং সে করছিল না, শি ওয়াজেন্ট ডুইং সে করছিল না, দে ওয়ারেন্ট ডুইং তারা করছিল না, ইট ওয়াজেন্ট ডুইং ইহা করছিল না। পড়েন তো সবাই একবার দেখি প্লিজ, একবার পড়ে থেমে যাবে প্লিজ, স্টার্ট পড়েন সবাই। হ্যাঁ আই ওয়াজেন্ট ডুইং পড়েন, বলেন আই ওয়াজেন্ট ডুইং আমি করছিলাম না, বলেন। হ্যাঁ শুনতে পারছি না কারোটা, একটু পড়তে হবে। wasn't doing আমি করছিলাম, we were not doing আমরা করছিলাম, আমরা I was করছিলাম না, you weren't doing আমরা করছিলাম না they were doing, তারা করছিল না, it wasn't, আমরা পড়ছিলাম, he wasn't তুমি পড়ছিলে না, she was not reading, সে পড়ছিল না, তারা পড়ছিল, it was reading, সে পড়ছিল, I wasn't playing, আমি খেলছিলাম, আমরা খেলছিলাম, তুমি খেলছিলে না, we were she was not playing, she খেলছিল না, she was not playing, she wasn't playing, সে খেলছিল না, they weren't playing, তারা খেলছিল, it wasn't playing, ইহা খেলছিল না, ইহা খেলছিল না, ভেরি গুড। তাহলে একটু দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং সরি এই কি জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস পার্থক্য কি, করছি আর করছিলাম, এতটুকুই পার্থক্য। এবার এখানে আমরা কয়েকটা সেন্টেন্স মাত্র পড়বো, তারপরে কনভারসেশনে যাব। সবাই পড়েন তো 5 বার করে একটু, ওয়্যার ইউ প্র্যাকটিসিং ইংলিশ, একটু পড়েন তো দেখি সবাই, কেউ থেমে থাকবে না, পড়েন ওয়্যার ইউ প্র্যাকটিসিং ইংলিশ। হ্যাঁ পড়ি সবাই, বলেন বলেন। why are you practicing English, তুমি কি ইংরেজি চর্চা করছিলে, 5 বার করে। Where you practicing English? why are you practicing English, তুমি কি ইংরেজি চর্চা করছিলে, Why yes you গতকাল, practicing why are you practicing English, তুমি Yes, ইংরেজি I চর্চা করছিলে, was এটা গতকাল, practicing. why are you saying English কি ইংলিশ চর্চা করছিলে yesterday গতকাল why are you practicing English, তুমি কি ইংরেজি চর্চা করছিলে, why are you practicing English, তুমি কি yes I was practicing yesterday হ্যাঁ আমি গতকাল ইংলিশ চর্চা করেছিলাম yes I was practicing English yesterday হ্যাঁ আমি গতকাল ইংলিশ চর্চা করেছিলাম yes I was practicing English yesterday হ্যাঁ আমি গতকাল চর্চা করেছিলাম where are you practicing English, তুমি ইংলিশ তুমি কোথায় ইংলিশ চর্চা কোথায় ইংলিশ চর্চা করেছিলে where you practicing English, তুমি কোথায় ইংলিশ চর্চা করেছিলে এই বাসায় ইংলিশ চর্চা করেছিলাম where are you going, তুমি কি যাচ্ছিলে আমি বাসায় ইংরেজি চর্চা করেছিলাম, Yes, I was. where are you going, তুমি কি যাচ্ছিলে না
Aren't you going to school? তুমি কি স্কুলে যাচ্ছিলে না? Aren't going to school? তুমি কি যাচ্ছিলে না? Aren't you going to school? তুমি কি স্কুলে যাচ্ছিলে না? No, I wasn't going to school. না, আমি স্কুলে যাচ্ছি না। Yes, I was. আমি স্কুলে যাচ্ছি না। I wasn't going to school. না, আমি স্কুলে যাচ্ছি না। With not you going to school? With whom are not you going to school? Going to school. I was going to school. I wasn't going to school with my mother. ঠিক আছে, মাইক্রোফোন অফ করে ফেলি। এখন আমরা কনভারসেশনের দিকে আগাবো ইনশাল্লাহ। যারা একেবারেই বলেননি গত ক্লাসে একটু হাত তুলবেন, হ্যাঁ? ওনাদের সিরিয়াল শেষ হলে আমি আস্তে আস্তে নিচের দিকে আসবো। হ্যাঁ, দেখেন নিচের দিকে একটু হাত তোলার অপশন আছে। যারা গতদিন বলেন নাই একটু হাত তুলবেন, হ্যাঁ? তাহলে আমার সিরিয়ালটা ঠিক থাকবে আসলে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। বলেছিলেন তারা একটু পরে হাত তুলবেন, যারা বলেন নাই তারা অবশ্যই হাত তুলবেন। প্রথমে কাজল শাহ ভাইয়ের কাছে যাচ্ছি। and tell me your choice, translations or conversation, কোনটা নেবেন আপনি বলেন। জি, কাজল শাহ ভাই শুনতে পাচ্ছেন? জি, মাইক্রোফোন ওপেন করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, জি, ট্রান্সলেশন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু ওনার সঙ্গে মুখ মেলাবেন, হ্যাঁ? তাহলে অনেকগুলো সেন্টেন্স আপনাদের হয়ে যাবে। প্রথমে আপনার জন্য প্রথমে বলবেন যে আচ্ছা, আপনি কি যাচ্ছিলেন? কি হবে ইংলিশটা? আপনি কি যাচ্ছিলেন? হ্যাঁ, বলি। আপনি কি যাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, জি, আপনি কি যাচ্ছিলেন? তাহলে where you? where you gone? না, গান হবে না, ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে where you going? বলেন where you going? আচ্ছা, এবার বলেন হ্যাঁ আমি যাচ্ছিলাম। কি বলতে পারি? yes, I was going. আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? কোথায়? where you going? ওকে, আমি অফিসে যাচ্ছিলাম। I was going to office. আপনি কিভাবে অফিসে যাচ্ছিলেন? কিভাবে? তাহলে হচ্ছে how? জি জি, how were you going to office? how were you going to how were you? আমি হেঁটে অফিসে যাচ্ছিলাম। কি বলতে পারি? I was going to office on foot. on foot. yes, এবার আপনি কি পড়ছিলেন? কি বলতে পারি? আপনি কি পড়ছিলেন? were you reading? writing? না, রিডিং পড়ছিলেন। were you reading? are you reading? হ্যাঁ, আমি পড়ছিলাম। yes, I was reading. আপনি কি পড়ছিলেন? হ্যাঁ, আপনি কি পড়ছিলেন? where you না what? হ্যাঁ, yes, what? what where you হ্যাঁ, রিডিং। reading. আচ্ছা, আমি একটি বই পড়ছিলাম। I was না, I was reading a book. reading a book. আচ্ছা, আপনি কোথায় একটি বই পড়ছিলেন? তাহলে আপনি কোথায় একটি বই পড়ছিলেন? where you reading? হ্যাঁ, বলেন। a book. reading a book. reading a book. আচ্ছা, আমি আমার অফিসে একটি বই পড়ছিলাম। আমি আমার অফিসে একটি বই পড়ছিলাম। কি বলতে পারি? I was I was reading a book in my office.
এই তো at my office. I was reading a book at my office. আচ্ছা এবার যদি বলেন আপনি কোন বইটি পড়ছিলেন, which book মানে কোন বইটি, তাহলে কিভাবে বলতে পারি আপনি কোন বইটি পড়ছিলেন? Which book হ্যাঁ were you reading? এই তো আমি একটি ইংলিশ বই পড়ছিলাম। I I was reading an I was reading English book. I was reading an English book বলবো, হ্যাঁ I was reading an English book. book. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ কাজল ভাই, জি, চেষ্টা জি। করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এবার দেখি হচ্ছে ইফতি। ইফতি, টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড টেল মি ইউর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন। It's a conversation. Conversation, okay, fantastic. Ifti, you tell me, where do you study? I study in class 7. Okay, where do you study? কোথায় পড়াশোনা করো? Where do you study? I study in Shaolin Institute and school and college. Okay, where is it located? এটা কোথায়? This look at it, Jamal Khan. Jamal Khan. Okay, what's the name of your district, Ifti? তোমার জেলার নাম কি? This my district name is Chakbazar Ratarpur. ওকে, মনে করো তুমি কাল চিটাগাং। স্কুলে যাচ্ছিলে, আমি জিজ্ঞেস করলাম হোয়াট ওয়্যার ইউ ডুইং, কি বলবে? আই ওয়াজ, বলো আই ওয়াজ I was doing ডুইং হবে না, to- তুমি স্কুলে যাচ্ছিলে, কি বলবে? আই ওয়াজ গোয়িং টু। I was going to school. আচ্ছা তুমি যদি বলি when were you going to school, কি আনসার করবে? I was going to school at 11 p.m. ওকে, how were AM. you, am হবে, হ্যাঁ how were you going to school? I was going to school by bus. Okay, with whom were you going to school? I was going to school with my mother. Okay, when were you returning home? I was returning home at 4 p.m. Okay, with whom were you returning home? আবার বলতে পারবেন? হ্যাঁ শিওর, with whom were you returning home, তুমি কার সাথে বাসায় ফিরছিলে? I was returning home at with my mother. Okay, what were you doing in the afternoon? বিকেলে তুমি কি কি করছিলে বলো, তিনটা কাজ। I was playing with my friends, তারপরে and I was studying study and I was studying হবে, আইএনজি করতে হবে, I was studying, তারপরে আর কি করছিলে বাবা? I was going to coaching. কোচিং, where is your coaching, তোমার কোচিং কোথায়? My coaching is my coaching is Chakbazar Ratarpur. Okay, how do you go to coaching, কিভাবে যাও কোচিং এ? I was going to was হবে না বাবা, আমি বলেছি কিভাবে যাও, how do you go to coaching? হ্যাঁ কিভাবে যাও, হ্যাঁ I go to, বলো I go to coaching by walking. by walking, ঠিক আছে, থ্যাংক ইউ ইফতি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। আচ্ছা জি কবির আহমেদ ভাই, প্লিজ টেল মি ইউর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন। জি কবির ভাই, ট্রান্সলেশন। ঠিক আছে, আচ্ছা জি জি সবাই মিলে একটু ট্রান্সলেশন করি। মনে রাখবেন ট্রান্সলেশনে আমরা যত বেশি দক্ষ হব আমাদের স্পিকিং তত বেশি বেটার হবে। প্রথমে বলেন ভাই আপনি কি লিখছিলেন, দ্রুত বলবেন আপনি কি লিখছিলেন? Was you writing? না, where you writing হবে, ইউ আছে যে, For you, হ্যাঁ, where you writing? This is second person এর জন্য where. জি জি জি, হ্যাঁ আমি লিখছিলাম, কি বলবো? Yes
Yes, I am. Sorry, I was writing. আচ্ছা, আপনি কি লিখছিলেন? What were you writing? আমি একটি অ্যাপ্লিকেশন লিখছিলাম। I was writing an application. আপনি কার কাছে একটা অ্যাপ্লিকেশন লিখছিলেন? কার কাছে? কার কাছে? হ্যাঁ, হ্যাঁ। To whom? জি। To whom মানে কার কাছে? To To whom? to জি, জি। বলেন। To whom were to you? whom? To হ্যাঁ। were you writing an application? আমি আমার প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখছিলাম। I was writing an letter of my principal. না, to my principal. I was writing an Sorry, to my application principal. principal. আচ্ছা, এবার আপনি কি খাচ্ছিলেন? আপনি কি খাচ্ছিলেন? Were you eating? আচ্ছা, হ্যাঁ, আমি খাচ্ছিলাম। Yes, I was eating. আপনি কি খাচ্ছিলেন? What were you eating? আচ্ছা, আমি ভাত খাচ্ছিলাম। I was eating rice. আপনি কি দিয়ে ভাত খাচ্ছিলেন? কি দিয়ে? With what? কি দিয়ে? With what? হ্যাঁ, with what হ্যাঁ, হ্যাঁ। were you Eating eating rice? আচ্ছা, আমি মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। I was eating rice with fish. এই তো। আপনি কার সাথে ভাত খাচ্ছিলেন? কার সাথে? With whom Yes. were you eating rice? আচ্ছা, আমি আমার বড় ভাইয়ের সঙ্গে ভাত খাচ্ছিলাম। I was eating rice with my big brother. Okay, My big- elder brother. Yes, elder brother. Yes. এবার যদি বলেন যে আপনি কি দৌড়াচ্ছিলেন? Were you running? হ্যাঁ, আমি দৌড়াচ্ছিলাম। Yes, I was running. আচ্ছা, আপনি কোথায় দৌড়াচ্ছিলেন? Where you are running? Yeah, running. আর হবে না, আবার বলেন। কোথায় দৌড়াচ্ছিলেন? Where? Where you running? Yes. আমি আমার বাসার সামনে দৌড়াচ্ছিলাম। I was running. I was running. হ্যাঁ, তাহলে সামনে হলে কি? না, In সামনে front of my house. Yes, in front In of front of my house. Yes. আপনি কার সাথে দৌড়াচ্ছিলেন? কার সাথে? কার সাথে? জি, জি। তাহলে কার সাথে? With whom? Yes. With whom were you running? Yes, আমি আমার এক বন্ধুর সঙ্গে দৌড়াচ্ছিলাম। I was running with my friend. জি, থ্যাংক ইউ সো মাচ। ওই ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েল ডান। ঠিক আছে, এবার যাচ্ছি আরাফাত ভাইয়ের কাছে। আরাফাত ভাই, টেল মি ইওর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন। এরপর আমরা কয়েকটা কনভারসেশন শুনবো ক্লাসে। হ্যাঁ, একটু জাস্ট 2 মিনিট পরে। জি, বলেন আরাফাত ভাই, কোনটা ধরবো আপনার জন্য? হ্যাঁ, হ্যাঁ, আবার বলেন, শুনতে পারিনি। ট্রান্সলেশন। ও, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ট্রান্সলেশন। ঠিক আছে, এবার বলেন তো দেখি। আচ্ছা, আপনি কি যাচ্ছিলেন? সেম, আপনি কি যাচ্ছিলেন? Where are you going? হ্যাঁ, আমি যাচ্ছিলাম। Yes, I was going. আপনি কোথায় যাচ্ছিলেন? Where? কোথায়? What were you? না, what হবে না, where মানে কোথায়। হ্যাঁ, তাহলে where you মানে কোথায় যাচ্ছিলেন, তাহলে কি বলতে পারি? Where were you going? আচ্ছা, আমি I আমি বাজারে যাচ্ছিলাম। কি হবে? আমি বাজারে যাচ্ছিলাম। I was বলেন, আমি বাজারে যাচ্ছিলাম। I was going to office. Sorry, I was going to market. বলেন, I was হ্যাঁ, শুনতে পাচ্ছেন? I was going to market. আচ্ছা, আপনি কিভাবে মার্কেটে যাচ্ছিলেন? কিভাবে? How? কিভাবে মার্কেটে যাচ্ছিলেন? তাহলে how were you? বলেন। হ্যাঁ, এই যে Why are you going to market?
এই তো আমি রিকশায় করে মার্কেটে যাচ্ছিলাম। কি হবে? I was I was going to market by rickshaw. এই তো আপনি কার সাথে মার্কেটে যাচ্ছিলেন? কার সাথে? With whom? With whom were you going to market? আচ্ছা আমি একা মার্কেটে যাচ্ছিলাম। I was going to market alone. এই তো আপনি কি খেলছিলেন? খেলছিলেন? Were you? হ্যাঁ, খেলছিলেন? জি বুঝতে পারি নাই। আপনি কি খেলছিলেন? Playing. আপনি কি খেলছিলেন? কি বলতে পারি? Were you playing? হ্যাঁ, আমি খেলছিলাম। Were you playing? হ্যাঁ, আমি খেলছিলাম। Yes. Yes, I was playing. আচ্ছা, আপনি কি খেলছিলেন? What? হ্যাঁ, কি খেলছিলেন? What were you playing? আচ্ছা, আমি ক্রিকেট খেলছিলাম। I was playing cricket. আচ্ছা, আপনি কোথায় ক্রিকেট খেলছিলেন? Where were you playing cricket? আচ্ছা, আমি পার্কের মধ্যে ক্রিকেট খেলছিলাম। I was playing in the park. এই তো আপনি কার সাথে খেলছিলেন? কি বলতে পারি? কার সাথে? With whom were you playing? আচ্ছা, আমি আমার ভাইয়ের সঙ্গে খেলছিলাম। I was playing with my brother. এই তো বুঝতে পেরেছেন তো লেসনটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আরাফাত ভাই, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা কয়েকটা কনভারসেশনে যাব। হ্যাঁ, একটু চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ সম্ভব হবে। ওকে, ডোন্ট ওয়ারি। ভুল করতে আমরা ভয় পাবো না। হ্যাঁ, বলাটাই হচ্ছে মেন ইস্যু, আর সেখানে ভুল হওয়াটা খুব সাধারণ। ওকে, এবার হচ্ছে কাজলি আপু মাইক্রোফোন অন করবেন, and Nurima ma'am, please, you both are going to have a conversation between you. যা মন চায় জিজ্ঞেস করেন, প্রয়োজনে যদি মাথায় ইংলিশ না আসে বাংলা শুরু করবেন, কোনো অসুবিধা নেই, আমি হেল্প করবো, আপনি শেখাবো। কাজলি আপু শুরু করেন প্লিজ, you both are going to have a conversation please. একটু শুনবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। Okay. How are you, ma'am? I am fine, and you, ma'am? Okay. I am also fine by the grace of Allah. Okay. Where are you from? I am originally from Nator, Rajshahi. At present, I live in Munshiganj, Gozaria. My husband's job purpose. And you? I am originally Rangpur, and I live in Gazipur, Dhaka, Gazipur. Okay, fine. Your profession? What do your profession? I am a job holder. And you, ma'am? And you, ma'am? I am a housewife. Okay. Okay. And also freelancer বলেন, and also a freelancer. কাজল আপু বলেন, and also বলে ফেলেন, সমস্যা নেই। হ্যাঁ, and also a freelancer. Yeah. আচ্ছা, তারপরে next. আচ্ছা, তারপরে next. In future, your plan, ma'am? Okay. My future plan is now I am assistant manager. My future plan, I will be manager next year. Inshallah. That's why I learn English. Okay. So good. Have you any daughter and son? Okay. Yes, I have two child, one son and one daughter. My son named Nirav Hussain, and my daughter named Tasnim Sumaya, and my son study is class 10, and he's old 15, and my daughter study class 6, and her ওকে, হ্যাঁ হ্যাঁ, বেঁধে গেলে সমস্যা নেই, বাংলা বলে ইংলিশ করবেন, সমস্যা নেই। We are so happy family. She reads study class 6, and her age 11 years and old. You have any child, ma'am? Yes, I have two son, one daughter and one son. My daughter
is 12 years ago, and she reads class 7. And my son, as is 10 years old, and he reads in class 4. Okay, And fine. that's all. Okay, you are very good, happy family. Okay. Okay. এখন what is your future plan, ma'am? Okay. My future plan is I wanted a top freelancer Okay. in future. So Very good. I speak expert learning, but I Okay. communicate my buyer with English properly, talking to them. Okay. So that's why I wanted I learning English properly. Okay. তারপরে Okay. next. Your plan is very good. Okay. Thank you, ma'am. Most welcome. Okay. Your husband. Okay. তাহলে এটা হবে what does your husband do? আপনার হাজবেন্ড কি করেন? What does your Yes. My husband is a job holder. He has job another factory. Okay. His location. Where is location? And this is Gazipur. Okay. Gazipur. And what does your husband, ma'am? My husband is a private job holder. He is a private bank, NGO bank. It is. Okay. Okay. She is a field officer. He is a field officer. আচ্ছা ম্যাম থামিয়ে দিলাম আপনাদেরকে। Thank you so much. Thank you. Thank you ভালো for লাগছে, giving ইনশাআল্লাহ। chance. Okay, thank you both of you. আচ্ছা এবার আসছি হচ্ছে আরেকটাই নিয়ে আসবো আমি জাস্ট 1 মিনিট এবার মামুনুর রশিদ ভাই টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড টেল মি ইউর চয়েস প্লিজ ট্রান্সলেশনস অর কনভারসেশনস হুইচ ওয়ান Conversations. ও ফ্যান্টাস্টিক ঠিক আছে এবার শোয়েব হোসেন ভাই প্লিজ মাইক্রোফোনটা ওপেন করে ফেলবেন ইফ ইউ আর ফ্রি you both are going to have another conversation শোয়েব ভাই শুনতে পাচ্ছেন শোয়েব হোসেন ভাই শোনা যায় কথা শোয়েব হোসেন ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা উনি কি হলো মানিক ভাই শুনতে পাচ্ছেন আর ইউ এবল টু হ্যাভ কনভারসেশন মানিক ভাই শুনতে পাচ্ছেন কি আমার কথা শোনা যায় না নাকি বুঝতেছি না তো আচ্ছা মামুন রশিদ ভাই আই উড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স ফার্স্ট কোয়েশ্চেন ইজ ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড চেষ্টা করে আনসার করার আপনার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে ওকে Yes, I have best friend. What is his name? My best friend name is Rifon Ali. Okay, where does he live? She lives Noshingdi. He lives in হবে হ্যাঁ He lives. Okay, what does he do? He is a private job holder. Okay, why is he your best friend? সে কেন আপনার বেস্ট ফ্রেন্ড একটু বলেন He বেঁধে গেলে বাংলা শুরু করবেন সমস্যা নেই সে বাংলাটা বলে ফেলেন হ্যাঁ সে আমার আসলে অনেক ভালো বন্ধু কারণ সে অনেক ভালো আচ্ছা he is my best friend because he is very good he is my best friend because he is very good person very good person আমি তার সাথে সবকিছু শেয়ার করতে পারি কি হতে পারে আমি তার সাথে সবকিছু শেয়ার করতে পারি I can share everything সবকিছু with him yes আমি আমার দুঃখ সুখ তার সাথে ভাগাভাগি করতে পারি কি বলতে পারি আমি আমার সুখ দুঃখ তার সঙ্গে ভাগাভাগি করতে পারি I can share I can share my happiness and sorrows
share I can share my happiness and sorrow with sorrow with হ্যাঁ, him. তাই সে আমার বেস্ট ফ্রেন্ড। সো he is best my friend. ওকে, Best friend. এবার বলবেন প্লিজ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইউর ওয়ার্ক ফিল্ড, মানে যেখানে কাজ করছেন ইংলিশটা কেন জানা প্রয়োজন একটু এক্সপ্লেন করবেন প্লিজ। Why is it important for you to learn English language? কেন ইংলিশটা জানা দরকার আপনার? হ্যাঁ হ্যাঁ। I need I need learn English. Okay. Learn English because I always communication with my senior colleague and manager sir, and always and also mailing, messaging, and also mailing, messaging, and and notice. Okay. And notice and হ্যাঁ বলে ফেলেন। all work. Okay. My office and my office all work machine all work machine manual English writing. Okay. Machine manual English writing. Okay, that's why আমার এটা দরকার, that's why I need it. That's why I need. Okay, thank you so much মামুন ভাই, সময়ের অভাবে আর বলতে দিতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে ভালো হয়েছে আপনার আগের থেকে। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সবাই একটু ইংলিশ নিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, যদি একান্তই খুব আটকে যান সেই ক্ষেত্রে ট্রান্সলেশন অপশন আছে, যেন আপনি মুখ বন্ধ না রাখেন, কিন্তু ইংলিশ টু ইংলিশ নিলে হবে কি এটা আপনার জন্য বেটার হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাচ্ছি নেক্সট ওয়ান। ওকে, ওয়াসিয়া ইসলাম ম্যাম, টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড টেল মি ইউর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন, হুইচ ওয়ান? হ্যাঁ, ওয়াসিহা ম্যাম শুনতে পাচ্ছেন? ওয়াসিয়া ইসলাম ম্যাম, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? কি আমার কথা কি অনেকে শুনতে পাচ্ছেন না, বুঝতেছি না। জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাম, আপনি একটু আজকে কনভারসেশন নেবেন না ট্রান্সলেশন, হুইচ ওয়ান? ট্রান্সলেশন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই ম্যাম, তাহলে আমি বাংলা বলি, আপনি ইংলিশ করবেন। ট্রান্সলেশন হলে হয় কি, আমি যে স্পেসিফিক একটা রুলের উপর দিই, তাহলে অনেকগুলো রুল বললে মাথায় তখন ধরবে না। আর কনভারসেশন নিলে সেটা তো আপনারা কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। আচ্ছা প্রথমে ম্যাম বলেন তো শুরুতে, আপনি কি হোমওয়ার্ক করছিলেন? ইংলিশটা কি হতে পারে? আপনি কি হোমওয়ার্ক করছিলেন? Were you doing homework? হ্যাঁ, আমি হোমওয়ার্ক করছিলাম। Yes, I was doing homework. আচ্ছা, আপনি কখন হোমওয়ার্ক করছিলেন? When were you doing homework? আমি বিকেলে হোমওয়ার্ক করছিলাম। I was doing homework in the afternoon. আচ্ছা, আপনি কি লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছিলেন। Were you? Were you studying? Okay. Yes, হ্যাঁ আমি পড়াশোনা করছিলাম। হ্যাঁ, আমি লেখাপড়া করছিলাম। Yes. Yes, I was studying. আপনি কোন বিষয়টি I পড়ছিলেন? was studying. আচ্ছা একবার বলবেন ম্যাম, শুনছি। আপনি কোন বিষয় পড়ছিলেন? Which? কোন বিষয়? Which subject are you? Which Where? subject are you reading? আর হবে না। Were you reading? হ্যাঁ, আমি ইংলিশ পড়ছিলাম। I was reading an English. And হবে না, শুধু ইংলিশ। In English. শুধু ইংলিশ। I was reading English. আচ্ছা, এবার আপনি কার সাথে ইংলিশ পড়ছিলেন? কার সাথে? তাহলে with whom? With whom were you? With whom were you reading? ওকে, আমি আমার বোনের সাথে পড়ছিলাম।
I was reading with my sister. আচ্ছা, আপনি কি খেলছিলেন? Were you playing? না, আমি খেলছিলাম না। No. No, I wasn't playing. আপনি বিকেলে কি করছিলেন? আপনি বিকালবেলা কি করছিলেন? What are you Doing? What were you doing afternoon? আচ্ছা, আমি বিকেলবেলা বাজারে যাচ্ছিলাম। I was going to market in the afternoon. In Okay. the afternoon. In the afternoon. আপনি কেন বাজারে যাচ্ছিলেন? Why were you going to market? আচ্ছা, একটি বই কিনতে আমি বাজারে যাচ্ছিলাম। একটি বই কিনতে আমি বাজারে I was যাচ্ছিলাম। going to market Okay. for buy a book. For buying a book. ওই যে কেনার জন্য For যাচ্ছিলেন? buying a book. আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার যাচ্ছি হচ্ছে শিমলা ম্যাম and Khadija ma'am. You both are going to have another conversation today in the class. Are you ready to speak between you? আচ্ছা ম্যাম, শিমলা ম্যাম and খাদিজা ম্যাম শুনতে পাচ্ছেন? ইয়ার সাউন্ড কি যাচ্ছে না নাকি? যাচ্ছি তো মনে হয়। জি স্যার শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ম্যাম। আপনি কি কনভারসেশন করবেন ম্যাম? ভয় লাগছে ট্রান্সলেশন। আচ্ছা ঠিক আছে, ভয় লাগলে ট্রান্সলেশন করবেন, সমস্যা নেই। তবে একটা কথা না বললে নয়। আচ্ছা, আপনাকে ধরে তারপরে ইনশাআল্লাহ আমি সেই কথাগুলো বলছি। ম্যাম, প্রথমে আপনি কি হাঁটছিলেন? Were you walking? হ্যাঁ, আমি হাঁটছিলাম। Yes, I walking. I was walking. I was walking. হ্যাঁ, আপনি কোথায় Walking. হাঁটছিলেন? আপনি কোথায় হাঁটছিলেন? Where are you walking? আচ্ছা, আমি আমার স্কুলের মধ্যে হাঁটছিলাম। I was walking in my school. এই তো। আপনি কার সঙ্গে হাঁটছিলেন? With whom were you আপনি কার সঙ্গে হাঁটছিলেন? জি জি জি। With whom were you with walking? ওকে, শুধু ওয়াকিং। উইথ হুম ওয়্যার ইউ ওয়াকিং? আচ্ছা, আমি আমার কলিগসদের সঙ্গে হাঁটছিলাম। I was walking with my colleagues. ইয়েস। আপনি কি খাচ্ছিলেন? Were you ইটিং? eating? হ্যাঁ, আমি খাচ্ছিলাম। Yes, I was eating. আপনি কি খাচ্ছিলেন? What were you eating? আচ্ছা, আমি ভাত খাচ্ছিলাম। I was eating rice. আপনি কি দিয়ে ভাত খাচ্ছিলেন? কি দিয়ে? With কি দিয়ে? what? With what? Yes. With what? আপনি কি দিয়ে খাচ্ছেন? With what are you eating? ওকে, আমি মাছ। Rice. হ্যাঁ, রাইস। আমি মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। I was eating with eating fish. Rice with fish. I was eating Rice rice with fish. with fish. Yes. এবার হচ্ছে আপনি কি খেলছিলেন? Where you playing? হ্যাঁ, আমি খেলছিলাম। Yes, I was playing. আপনি কোথায় খেলছিলেন? Where are you playing? ওকে, আমি ছাদে খেলছিলাম। I was playing on the rooftop. Yes, very good. আচ্ছা, আপনি কি খেলছিলেন? What were you playing? What were you playing? আচ্ছা, আমি ব্যাডমিন্টন খেলছিলাম। I was playing badminton. আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আচ্ছা,
এবার একটা জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, হ্যাঁ, এই লেসনের সাথে তবে একটা জিনিস না বললেই নয়, অর্থাৎ এই যে লেসনগুলো পড়ছেন না, সামনের দিকে আমরা, অর্থাৎ একবারে মনে থাকবে না আপনাদের, ভুলে যাবেন। এই যে কন্টিনিউয়াস অনেক কিছু পড়েছেন, এই যে পাস্ট টেন্স বললে সবই ভুলে গেছেন মোটামুটি। এই কারণে আমি যে পার্টগুলো পড়াচ্ছি, মেন পার্ট অর্থাৎ ওয়ার্ড মিনিং এবং এই পিছনের যে টপিক থাকে এগুলো বাদে মাঝখানে যে টপিকগুলো থাকে অর্থাৎ বিভিন্ন টেন্স মডেলস, আমি এগুলো কিন্তু বারবার পড়াই। অর্থাৎ নেক্সট মান্থে গিয়েও দেখবেন এই টাইপের লেসন আছে, তার পরের মাসে গিয়েও এই টাইপের লেসন আছে। এর কথা হচ্ছে 3 মাসে যদি আমি অনেক কিছু পড়াতে যাই মাথায় থাকবে না। এই কারণে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াই এবং বারবার রিভিশন করাই। এটা কেন বলছি, কিন্তু ওয়ার্ড মিনিং গুলো আলাদা থাকবে, যেহেতু ওয়ার্ড মিনিং আপনাকে অনেক জানতে হবে, বাট রুল কিন্তু অনেক জানতে হয় না। আমরা যত কথা বলি ওই 6টা টেন্স 6টা মডেলের মধ্যে ঘুরে ঘুরেই বলি, এর বাইরে দু একটা টপিক চলে আসে, যেটা যেমন আজকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাবো। কিন্তু এইগুলো কেন বলছি, আপনি যদি হোমওয়ার্কটা করেন, রিডিং পড়েন, দেখে দেখে আর রেকর্ড করে দেন, সেকেন্ড টাইমে গিয়ে আপনি যখন এরকম লেসন দেখবেন তখন আপনার কাছে খুব সহজ মনে হবে, তখন মনে হবে আরে আমি তো পারছি, তখন কনফিডেন্স পাবেন, তখন আর আপনাকে ট্রান্সলেশন নিতে হবে না, তখন ট্রান্সলেশন তো পারি আমি এগুলো, এখন স্যার আপনি কনভারসেশন ধরেন আমার, মানে তখন আপনার জন্য ইট উইল বি সো ইজিয়ার। কিন্তু আপনি যদি হোমওয়ার্ক না করেন, নেক্সট মান্থে গিয়েও আপনাকে ওই ট্রান্সলেশন নিতে হবে, কারণ আপনি ক্লিয়ার হতে পারবেন না। এই জন্য হোমওয়ার্কটা করবেন ইনশাল্লাহ, হ্যাঁ, তাহলে আপনাদের বেনিফিট অনেক বেশি পাবেন। আর এই যে ভিডিও মেকিং করার কথা বলছি, এই ভিডিও মেকিং কেন বলি, মুখস্থ করে না, আপনি দেখে দেখে না, আপনি কয়েকবার পড়েন, এটা বোঝেন, এটা পড়লে আপনি অনেকগুলো ওয়ার্ডসের সাথে আপনি পরিচিত হবেন, অনেক আগে পড়েছেন এমন কিছু রুলের সঙ্গে আপনি আবার কানেক্টেড হবেন, এগুলো আপনার ভাষায় কাজে দিবে। আর যখন ক্যামেরার সামনে বলা শুরু করবেন তখন দেখবেন আপনার ভয় আস্তে আস্তে কোথায় যেন উড়ে গেছে, ভুল হলেও, অর্থাৎ তখন কথা বলতে গিয়ে মানুষের সামনে ইফ ইউ মেক মিস্টেক্স, ওকে ইউ উইল নট কেয়ার, তোমার সমস্যা কি, ভুল হয়েছে তো কি হয়েছে, আমি তো প্র্যাকটিস করি। সো এই যে প্র্যাকটিস করার জন্য সঙ্গী পান না, এই জন্য ক্যামেরাকে যদি একবার সঙ্গী বানিয়ে নিতে পারেন, অ্যান্ড ইফ ইউ ক্যান মেক আ লট অফ ভিডিওস এভরি ডে, লট অফ মিনস 2, 3, 4 videos, and the length of each video can be 1 minute, 30 seconds, 20 seconds, no problem. আপনার সামনে থাকা কোনো একটা মোবাইল নিয়ে 5টা বাক্য বলেন, বাট ক্যামেরার সামনে বলেন, তাহলে আপনার মনে ভয় লাগবে যে আরে ক্যামেরা আনইজি লাগবে, বাট এটা যখন আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, ইট উইল বি সো ইজিয়ার ফর ইউ। এই জন্য বলবো হোমওয়ার্কগুলো করেন, আপনার জন্য খুব ভালো হবে। ওকে, এবার একটু দেখেন, যদি সময় উল্লেখ থাকে, এই যে বললাম যেগুলো এগুলোর বাইরে যে প্রয়োজনীয় জিনিসগুলো আমি সেগুলো এইভাবে বুঝিয়ে দেই। সো যেমন আমরা পড়লাম আই ওয়াজ ডুইং, মানে কি আই ওয়াজ রাইটিং, এর মানে কি আমি লিখছিলাম। কিন্তু যদি সময় উল্লেখ থাকে যে আমি 10 মিনিট ধরে লিখছিলাম, তখন এই ওয়াজের পরিবর্তে অন্য একটা ফর্ম চলে আসে, তখন আই হ্যাড বিন হয়ে যাবে তখন, হ্যাঁ, এটা নিয়ম। যদি কন্টিনিউয়াস ফর্মের সঙ্গে সময় চলে আসে তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে যেহেতু পাস্ট টেন্স এটা, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গিয়েছে। এবং এর রুলটা হয়ে গেছে কেমন, শুধু ওয়াজের জায়গায় আপনি হ্যাড বিন বসিয়ে দেবেন আর সময়ের আগে ফর বসিয়ে দিবেন, ফর 10 মিনিটস, এই যে ফর 10 মিনিটস, সবাই বুঝবেন কিন্তু প্লিজ। যদিও এটা ব্যবহার করা হয় খুব কম, কিন্তু জেনে রাখেন কাজে দেবে। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম, আর যদি বললাম কি আমি 10 মিনিট ধরে লিখছিলাম, শুধু ওয়াজের পরিবর্তে রুলটা হয়ে যাবে হ্যাড বিন, এটা হয়ে যাবে, এবং মিনিটসের আগে আমরা ফর ইউজ করব। এখানে আরেকটা জিনিস আছে, যদি থেকে থাকে, ফর কেন, জন্য, যদি আপনি বলেন 10 মিনিটের ধরে অথবা 10 মিনিটের জন্য লিখছি, এই যে ধরে অথবা জন্য হলে আমরা ফর ব্যবহার করব। আর যদি বলেন আমি সকাল থেকে লিখছি, তখন আবার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে আই হ্যাড বিন ঠিক থাকবে, হ্যাড বিন, ও সরি রাইটিংটা গেল কোথায়, ঠিক আছে সরি, এটা রাইটিং হবে তো, রাইটিং, আচ্ছা এবার দেখেন এখানে রাইটিং লিখছি আমি, হ্যাঁ, রাইটিং, আই হ্যাড বিন, কোথায় গেল রাইটিং, এবার সিন্স মর্নিং, এই যে কেন হয়েছে, কারণ এই সিন্স মানে হচ্ছে থেকে, কোনো স্পেসিফিক একটা নির্দিষ্ট সময় থেকে আপনি শুরু করেছেন এবং সেটা এক্সপ্লেন করছেন, আর এই কারণে আমরা এখানে সিন্স দেব। তো দুটো জিনিস দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, আই ওয়াজ রাইটিং, এটা ক্লিয়ার হয়েছেন। আর এখানে আমরা কেন দিচ্ছি, সময় যদি উল্লেখ থাকে তখন ওয়াজের পরিবর্তে হ্যাড বিন ব্যবহার করবেন। আর সময় যদি আপনি ধরে বা জন্য বলেন যে হ্যাঁ আমি 20 মিনিট ধরে লিখছিলাম, আমি 1 ঘন্টা ধরে লিখছিলাম, আমি 20 মিনিট ধরে হাঁটছিলাম, তখন ফর বসাবেন। আর যদি থেকে কথাটি উল্লেখ থাকে তাহলে ব্যবহার করবেন হচ্ছে সিন্স ব্যবহার করবেন, ব্যাস ঝামেলা শেষ। আচ্ছা, একটু খাদিজা ম্যাম আরেকবার একটু মাইক্রোফোন ওপেন করুন প্লিজ, আপনি একটু বলেন, তাহলে সবাই একটু মুখ মেলাবেন। হ্যাঁ ম্যাম বলেন তো, আমি সকাল থেকে
দৌড়াচ্ছিলাম কি হবে? I had been running since morning. আচ্ছা, আমি 5 মিনিট ধরে দৌড়াচ্ছিলাম। I had been running for 5 minutes. ওকে, আমি খাচ্ছিলাম যদি বলেন, আমি খাচ্ছিলাম। I was eating. ইয়েস, আমি 10 মিনিট ধরে খাচ্ছিলাম। I had been eating for 10 minutes. ওকে, আমি বিকাল থেকে খাচ্ছিলাম। I had been eating since afternoon. ওকে, আমি একটি বই পড়ছিলাম। আমি একটি বই পড়ছিলাম। I was reading a story book বা reading a book. আচ্ছা, রিডিং আ বুক। এবার আমি 20 মিনিট ধরে একটা বই পড়ছিলাম। I had been reading for 20 minutes. ওকে, আমি দুপুর থেকে একটি বই পড়ছিলাম। I had been reading book since noon. দুপুর। Since noon. আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। তাহলে অফকোর্স ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ টু ইউজ প্রেজেন্ট। এই যে অল্প এটা বেশি ব্যবহার হয়, আর এটা আমি জাস্ট 2 কথাকে আপনি বুঝিয়ে দিলাম। সো এটা আপনি বুঝতে পারলে অফকোর্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুব বেশি ইউজ করা হয় না, বাট অন্যরা বললে যেন আপনি বুঝতে পারেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ থট দিস। আর একটা বিষয় বলবো, আমরা ফাইনালি শেষের দিকে, আজকে যারা বলেন নাই আমি নেক্সট ক্লাসে আমি তাদের পড়া ধরবো। যত বেশি ট্রান্সলেশনে দক্ষ হবেন, হ্যাঁ, মনে রাখবেন অনেকে যারা খুব এক্সপার্ট হয়ে যায়, একদম বিদেশিদের মতো কথা বলতে পারে। এই যে আমি ধরেন আমি যদি মনে করি আমি আর বাংলা বলবো না, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস, আই ক্যান ইভেন স্পিক ইন মাই হোল লাইফ ইন ইংলিশ। I don't need to know any other grammar, any other vocabularies. Whatever I know, I can use it in my whole life. I don't have any problems. এখন এই যে আমি বলছি, আমি কিন্তু ইংলিশ চিন্তা করছি না, বাংলাতেই চিন্তা করছি, কিন্তু দ্য থিং ইজ আই ক্যান ট্রান্সলেট মাই সেন্টেন্সেস ভেরি ফাস্ট। অনেকে আপনাকে বলবে যে থিঙ্ক ইন ইংলিশ। ওই যিনি থিঙ্ক ইন ইংলিশ বলেন উনি যদি বাঙালি হন তাহলে অবশ্যই উনি বাংলাতেই ভাবেন। সো আমরা বাঙালি মানুষ, আপনি সরাসরি ইংলিশ ভাবতে গিয়ে মাথা ব্ল্যাঙ্ক করবেন না, বিকজ নাথিং উইল কাম টু ইউর ব্রেন। সো আপনাকে প্রথমে ট্রান্সলেশনে দক্ষ হয়ে যান আস্তে আস্তে। যা কিছু দেখেন, আপনার বাসার সামনে আছে কিছু একটা হচ্ছে, খেলা হচ্ছে, সেটা নিয়ে কথা বলেন। আপনার রুমের ভিতর কি কি আছে সেগুলো নিয়ে কথা বলেন, মোবাইল নিয়ে কথা বলেন, ল্যাপটপ নিয়ে কথা বলেন, বাসার ওয়াল নিয়ে কথা বলেন, আপনার ফ্রেন্ডস নিয়ে কথা বলেন। আপনি একা আছেন, অনেকগুলো সেন্টেন্স মেক করার ট্রাই করেন, এবং ইউ উইল ফাইন্ড আ লট অফ ডিফিকাল্টস। যখন শব্দ মেক করবেন অনেকগুলো সেন্টেন্স ওয়ার্ড পাবেন না, তখন আপনি গুগলে হেল্প নেন, আপনি সেখানে ওয়ার্ড মিনিংগুলো ফাইন্ড আউট করেন, লিখে রাখেন। এভাবে কিন্তু আমি নিজেও অনেক ওয়ার্ড শিখেছি। ওই যে ট্রান্সলেশন করতে করতে ওটা মাথায় আসেনি, এটার ওয়ার্ডটা কি, ওটার ওয়ার্ড, এভাবে আমি অনেক হাজার হাজার ওয়ার্ড শিখেছি আমি। সো এটা আপনার পক্ষেও সম্ভব। এই জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই হোমওয়ার্ক করবেন, পাশাপাশি একটু, যেহেতু 3 মাসের শর্ট টার্ম কোর্স, এই কোর্সটা করে যদি আপনি লাইফ চেঞ্জিং কিছু হয়, এটা অফকোর্স ইটস বেটার, অফকোর্স নিঃসন্দেহে, কিন্তু আপনার একটু শ্রম দিতে হবে, তাহলে এটা সম্ভব হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ। কোনো কোয়েশ্চেন ম্যাম? স্যার একটু কথা বলুন। গত ক্লাসে আমাদেরকে একটা টাস্ক দিয়েছিলেন ডেসক্রাইব দিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন। এটা একটু কঠিন লাগছে, যদি মানে আরেকটু ইজি কোশ্চেন দেয়া যেত বা অর্থটা সহ একটু, যেমন এটা তো কোনটা জানো ম্যাম? যেমন ডেসক্রাইব ইউর লাইফ, স্যার ওই যে ডেসক্রাইব ইউর লাইফস্টাইল, তারপরে হচ্ছে ডেসক্রাইব ইউর ফার্স্ট কুক, যে বিষয়টা আর কি, মানে আমাদের প্রথম ইজি কোশ্চেন হলে ভালো হতো। ওটা একটু মানে কোথাও দিয়েছিলাম আমি তো কোথাও দেইনি ম্যাম, এটা এরকম তো কোনো কোশ্চেন দেইনি আমি দেইনি তো ম্যাম, হয়তো বা। হ্যাঁ হ্যাঁ স্যার, গত ক্লাসে আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম, আমাকে একটু পাঠিয়ে দিলাম, আমি তো এরকম মনে করতে পারছি না। ওটা আমার কিছু প্রশ্ন আছে, আমি ওগুলো সবাইকে জিজ্ঞেস করি না, মানে ওগুলো লেভেল অনুযায়ী প্রশ্ন করি আমি। হ্যাঁ, ওটা একটু স্যার হচ্ছে আইএলটিএস মানে স্টাইলের কোশ্চেন, তো আমি একটু গুগলে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, না এটা আপনার এখন পড়তে হবে না, এটা আপনি পারবেন সামনের দিকে, তখন আমি আপনাকে ধরবো, এটা নিয়ে পেরেশানি নিন না। ওগুলো এখন পড়তে হবে না। ও আচ্ছা স্যার, ওকে স্যার, আমি ভাবছি এটা কোনো আমাদের হোমওয়ার্ক। না ম্যাম, ওহো কেটে গেল। আচ্ছা ম্যাম, কেটে গেছে। আচ্ছা, আমার টাইম হয়ে গেছে, তো কেটে যাবে এক্ষুনি, ওনার লাইনটা কেটে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, দোয়া করবেন ইনশাল্লাহ, কথা হবে। হ্যাঁ, আর একটা ক্লাস আছে আমার, ঢুকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, দেখা হবে।